আসসালামু আলাইকুম। গত 10ই আগস্ট এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার 11টি শিক্ষা বোর্ডে এসএসসি এবং সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 18,29,485 জন। এর মধ্যে পাশ করেছে 11,38,877 জন পরীক্ষার্থী এবং প্রায় 7 লাখ পরীক্ষার্থী পাশ করতে পারেনি। তো এই হিসেবে এবার অর্ধেকের বেশি একাদশ শ্রেণীর সিট খালি থাকছে। আজকের ভিডিওটা এই বিষয়ে, একাদশ শ্রেণীর ভর্তির জন্য কি বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করবেন। তো যেহেতু এই বছর আমাদের পাশের হার অনেক কমে গেছে, ফলে আসন সংখ্যাও অনেক বেশি শূন্য থাকবে। তবে মোট আসন সংখ্যা শূন্য থাকলেও জিপিএ 5 অনেকেই পেয়েও তাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, কারণ তুলনামূলক ভালো প্রতিষ্ঠান আমাদের দেশে আসলে অনেক কম। এর ভিতরে নটর ডেম বা হলি ক্রসের মতো বা ভিকারুননিসা কলেজগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ওখানে টিকতে হবে। তো আমাদের এবারের 11টি শিক্ষা বোর্ডের জিপিএ 5 পেয়েছে 1,16,000-এর মতো শিক্ষার্থী, আর 9টা সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,06,009 জন। তো সেই হিসেবে আমাদের এই জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এখন একটা গুড নিউজ আছে আমাদের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে সেই সব শিক্ষার্থীর জন্য। গুড নিউজটা হলো এবছরও ভর্তি পরীক্ষা হচ্ছে না। একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই বছর একাদশ শ্রেণীতে একটি ভর্তি পরীক্ষা হবে, কিন্তু এই বছরও সেই ভর্তি পরীক্ষাটা হচ্ছে না। শুধুমাত্র এসএসসি জিপিএ এর ভিত্তিতে ভর্তি আবেদন করা হবে এবং সেটা অনুযায়ী আবেদন এবং কলেজ চয়েস লিস্ট অনুযায়ী ভর্তি নিশ্চিত করা যাবে কে কোন কলেজে ভর্তি হচ্ছে। তবে আবার একটা ব্যাড নিউজও আছে। সেই ব্যাড নিউজটি কি, আগে কলেজ মাইগ্রেশন করা যেত, এখন এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কলেজ মাইগ্রেশন করা যাবে না। অর্থাৎ একবার আবেদন করতে হবে, একবার আবেদন করার পরে যেই কলেজ তুমি চয়েস লিস্ট অনুযায়ী দিবে, যেই কলেজটা তোমার ভাগ্যে আসবে, সেই কলেজেই তোমাকে ভর্তি হতে হবে। তাই মাইগ্রেশন করে পরবর্তীতে অন্য কলেজে যাওয়ার কোনো সুযোগটা আর থাকছে না। এটাই হচ্ছে ব্যাড নিউজ। তো তাই আমাদের অবশ্যই কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে খুব সচেতনভাবে চিন্তা করে কলেজ চয়েসটা দিতে হবে। তো এই বিষয়ে আমার আরেকটা ভিডিও আছে, কমেন্টসে আমি লিংক দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা চাইলে দেখতে পারো যে কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় চিন্তা করতে হবে। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, তো আবেদন গ্রহণ করা শুরু হতে পারে আগামী 2রা সেপ্টেম্বর থেকে। আমি কিন্তু পারে বলছি, কারণ এখনো কিন্তু কোনো সলিড ইনফরমেশন আসেনি। এই দৈনিক শিক্ষা .com এর একটা নিউজের সূত্র ধরে এই তথ্যগুলো সব জায়গায় স্প্রেড হচ্ছে এবং এই আবেদন প্রক্রিয়াটা চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত এবং 10ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। তাহলে এখন যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল তাদের কি হবে? যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল তাদের ফলাফল যদি পরিবর্তন হয় বা কিংবা যারা প্রথম ধাপে যারা আবেদন করতে পারেননি, এখন এখানে একটা প্রশ্ন এসে যায়, কারা আবেদন করবে না? অনেকেই আছে ভাই আবেদন করে না, যেমন হয়তো বা কলেজে বাসা থেকে অনুমতি দিচ্ছে না, বা হয়তো চিন্তা ভাবনা পড়াশোনা না করার, হ্যাঁ, হয়তো বা বাবার আর্থিক সমস্যা ইত্যাদি অনেক ধরনের আর্থসামাজিক সমস্যা থাকতে পারে, সেসব কারণে অনেকে প্রথমে আবেদন করে না। তো প্রথম ধাপে যারা আবেদন করতে পারবে না তারা 12 এবং 13 সেপ্টেম্বরে কলেজে ভর্তির আবেদনের সুযোগ পাবে। এই ধাপের ভর্তির ফলাফল প্রকাশ করা হবে 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। তো এখানে কিন্তু একটা বিষয় আমার পরামর্শ থাকবে, আবেদনটা প্রথমেই করে ফেললে ভালো। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছো
তারা প্রথমে আবেদনের সুযোগটা পাবে না। 12 এবং 13 সেপ্টেম্বরেই তোমরা কি কলেজে ভর্তির আবেদনের সুযোগ পাবে, তবে সেখানে তোমাদের সুযোগটা কিন্তু অনেকটাই সীমিত হয়ে আসবে। তো এখন আমাদের করণীয় কি? প্রথমে বলেছি কলেজ চয়েস করার ক্ষেত্রে খুব সাবধান। আমি এই বিষয়ে একটা ভিডিও করেছি, বিশেষ করে তোমার বাসার পাশে, হ্যাঁ, যেখানে চান্স পাওয়ার সুবিধাটা বেশি, অথবা তোমার যাওয়া আসার জন্য সুবিধাজনক, অথবা তুমি যেখানে ভালো টিচার, ভালো ইত্যাদি নানা বিষয় চিন্তা ভাবনা করে কলেজ চয়েস দিবে। এবং সাবজেক্ট চয়েসটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। অনেকেই তোমরা সাবজেক্ট চেঞ্জ করবে। তো আমি একটা পরামর্শ দিব তোমাদের, যারা এসএসসিতে সায়েন্সে ছিলে কিন্তু তোমাদের রেজাল্ট 4 পয়েন্টের যে কম, তারা এইচএসসিতে এসে সায়েন্স নিয়ে না পড়লেই ভালো হবে। হ্যাঁ, কারণ এইচএসসির সায়েন্সের সিলেবাসটা বিশাল। শুধু এইচএসসির সায়েন্স না, আর্টস কমার্সের সিলেবাসটাও কি বিশাল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা খুব অল্প জিপিএ নিয়ে সায়েন্স থেকে পাশ করেছো, তারা যদি তোমার যদি মনে হয় যে তুমি ম্যাথ ভালো পারো বা তোমার ম্যাথের প্রতি একটু ভালো লাগা কাজ করে, ম্যাথটা মোটামুটি বুঝো, তাহলে কমার্সে যেতে পারো। আর যদি মনে করো যে না, আমি ম্যাথ একদমই টোটালি বুঝি না, ম্যাথ আমার দ্বারা হবে না, খুব কষ্ট মষ্ট করে আমি এসএসসিতে ম্যাথ পাস করেছি, তাহলে তুমি চোখ বন্ধ করে আর্টসে ভর্তি হও। তো এই কারণ তুমি যদি ভাব দেখানোর জন্য সায়েন্স নিয়ে যদি এইচএসসিতে ভাই ভর্তি হও, তাহলে তোমার জীবনটা একদম মানে কি হবে সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি এসএসসির পরে এইচএসসিতে যখন সায়েন্স নিলাম, অথই সাগরে পড়ে গেলাম, এবং এই সায়েন্সের প্রতি আমার এতটাই বিতৃষ্ণা চলে এসেছিল যে আমি পরবর্তীতে ইউনিভার্সিটিতে গিয়ে সায়েন্সের কোনো ফ্যাকাল্টি থেকে ফর্মই তুলি নাই আবেদন করার জন্য। আমাদের সময় আবার ভার্সিটিতে গিয়ে ফর্ম তুলে আবেদন করতে হতো, তোমাদের মতো এত সুযোগ ছিল না, বাসায় বসে অনলাইনে আবেদনের বিষয়টা ছিল না। তা আমি ফর্মই তুলি নাই বা আবেদনই করি নাই সায়েন্সের কোনো ফ্যাকাল্টিতে, মানে আমি কান টানা খাইছি, আমি আর জীবনে সায়েন্স নিয়ে পড়বো না। তো এই জন্যই বলতেছি, তোমরা যারা এসএসসিতে জিপিএ 4 পয়েন্টের চাইতে জিপিএ কম, তারা আমার মতে কমার্স বা আর্টস নিয়ে পড়াটাই তোমাদের জন্য ভালো। আর যারা 4 পয়েন্টের বেশি আছো, তারা সায়েন্স নিয়ে পড়তে পারো। তো এবং এরপরে সাবজেক্ট চয়েসের পরে আসে বছরের প্রথম থেকে তোমার প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে। তোমরা কিন্তু এসএসসিতে প্রায় 2.5 বছর সময় পেয়েছো, 9, 10, আবার পরীক্ষার জন্য আরো কয়েক মাস। কিন্তু এইচএসসিতে এসে কিন্তু তোমরা এই সময়টা পাবে না। তোমরা কিন্তু এইচএসসি 28 ব্যাচ, 28 ব্যাচ মানে তোমাদের পরীক্ষাটা আমার মতে যা সম্ভব তোমাদের পরীক্ষাটা এপ্রিল মের দিকে নেওয়া হবে। তো সেই হিসেবে দেখো, তোমাদের হাতে কিন্তু 2 বছরেরও সময় কম আছে। ওকে, সিলেবাস কিন্তু 3 গুণ বেশি, 4 গুণ বেশি, কিন্তু সময় অনেক কম। এই কারণে বছরের প্রথম থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে। এবং অবশ্যই অবশ্যই বই কিনতে হবে। তোমাদের এইচএসসিতে মানে কলেজে উঠে তোমাদের কিন্তু সরকারিভাবে কোনো ফ্রি বই দেয়া হবে না। তাই অবশ্যই অবশ্যই তোমাদের বই কিনতে হবে। এবং সেই বইগুলো তোমরা কাজ করতে পারো, যাদের আর্থিক সমস্যা বেশি আছে, তারা যারা পুরাতন বইগুলো কালেক্ট করতে পারো গ্রুপ সাবজেক্টে। তবে আমি একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো যে কি, তোমরা কোনোভাবেই বোর্ড বইগুলো, বাংলা, ইংলিশ এবং আইসিটি বোর্ড বই কিনতে হবে। সেই বাংলা, ইংলিশ, আইসিটি বোর্ড বই পুরাতন সংগ্রহ করবে না, নতুন দেখেই কিনবে। মার্কেটে যে নতুন বোর্ড বইগুলো আসবে, সেই বোর্ড বইগুলোই কিনবে। আর বাকি সব গ্রুপ সাবজেক্টের বইগুলো তোমরা পুরাতন বই কালেক্ট করলেও চলবে। সিলেবাস নিয়ে আপডেট এখনো কোনো আসেনি, তবে বাংলা, ইংলিশ, আইসিটিতে প্রতি বছরই কিছু কিছু আপডেট আনা হয়। হ্যাঁ, এটা অঘোষিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই তোমরা ওইটা ভালো করে মাথায় রেখে নতুন বইগুলো কিনবে। আর বাকি গ্রুপ সাবজেক্টগুলো পুরাতন বই কিনতে পারো।
আর একই প্রকাশনীর বই কিনবে না, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা করতে পারো যে কয়েকটা প্রকাশনীর বই কিনবে, একই জিনিস কয়েকটা লেখকের বই কিনবে, তাহলে তোমার বিভিন্ন একই টপিক কয়েকটা লেখকের বই থেকে যখন তুমি পড়বে দেখবে যে তোমার বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। আর যদি তোমাদের এটা ইয়াতে না থাকে তাহলে কলেজের যে কোনো কলেজে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে গিয়ে পড়তে পারো, অথবা তোমরা বন্ধুরা মিলে একটা সেট করলা যে আমি অমুক রাইটারের বই কিনবো, তুমি অমুক রাইটারের বই কিনবা, তুমি অমুক রাইটারের বই কিনবা, আমরা 3 জনে মিলে বা 4 জনে মিলে এভাবে আমরা গ্রুপ স্টাডি করে পড়াশোনা করব। তো এই ছিল আজকের মতো, তোমাদের আশা করি ভালো লেগেছে। তোমাদের যদি আমার এই পরামর্শমূলক ভিডিও আরো পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ফেসবুক পেজে যদি দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করো এবং লাইক কমেন্ট দিয়ে রাখো, শেয়ারও করতে পারো তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাতে চাও, এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, এরকম আরো শিক্ষামূলক বা ইনফরমেটিভ বিভিন্ন তথ্য পেতে তোমাদের শিক্ষা বিষয়ক। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।